পাবনা শহরের মধ্য দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী ইছামতি এক সময়কার প্রমত্তা এই নদীর পুলিশ লাইন্স এলাকায় ছিল শহরের সবচেয়ে বড় লোহার তৈরি পুরাতন ব্রিজ। ৩ দশক আগে সেই সেতু ভেঙে নির্মাণ করা হয় একটি সরু ও অপ্রশস্ত কালভার্ট। এতে নদীর স্বাভাবিক প্রবাহ যেমন রুদ্ধ হয়, তেমনি পলি জমে সংকুচিত হয়ে বিপন্ন হতে থাকে ইছামতি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের সমীক্ষার ভিত্তিতে ২০২৩ সালে নদী পুনরুদ্ধারে নেওয়া হয় বড় প্রকল্প। বলা হয় পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী এই কালভার্ট ভেঙে নির্মাণ হবে আধুনিক ও সুউচ্চ সেতু। কিন্তু গত জাতীয় নির্বাচনের মাত্র ৭ দিন আগে তড়িঘড়ি করে পাশ করা সংশোধিত RDPP-তে হঠাৎই বাদ দেওয়া হয় সে পরিকল্পনা। শুধু পুরাতন ব্রিজই নয়, রূপকথা সড়ক, পৈলানপুর ও নতুন ব্রিজ সহ প্রবাহে বাধা সৃষ্টিকারী ১৩টি সেতু পুনর্নির্মাণও বাদ পড়েছে নতুন নকশায়। ফলে নদীর প্রবাহ মানতা ফেরানোর আর শহরের প্রাণ প্রকৃতি ফিরিয়ে আনার যে উদ্যোগ তা ভেস্তে যাবে বলে মনে করেন এই শিক্ষক। এখন যে ব্রিজগুলো পরিবর্তন করার কথা, সেই ব্রিজগুলো যদি পরিবর্তিত না হয়, আপনারা খুব দৃশ্যমান একটা জিনিস দেখতে পারেন। খেয়াঘাট ব্রিজ এবং রূপকথা ব্রিজের যে উচ্চতা এবং দৈর্ঘ্য, সেটার নিচ দিয়ে যদি প্রবাহ ঠিকমতো হয় পানির, তাহলে সেখান দিয়ে পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। সেই পাশাপাশি যে কোনো প্রকার নৌকা বা নৌযানও সেখানে চলাচল করতে পারবে না। প্রকল্পের মূল পরিকল্পনার বড় একটি অংশ ছিল শহরের ব্যস্ততম আব্দুল হামিদ রোডের যানজট কমাতে নদীতে বিকল্প নৌপথ তৈরি। কিন্তু নতুন সংশোধনীতে নৌপথের কাজও বাদ পড়ায় হতাশা শহরবাসী। ব্রিজ ভাঙে নতুন করে করার কথা, কিন্তু এটা করতেছে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আমাদের বৃষ্টি হলে পানির খুব কষ্ট। ব্রিজগুলো নোংরা অবস্থায়, বারবার ওই পানি দূষণ অবস্থায় বন্ধ হয়ে যায়। এই পরিবর্তনকে জনস্বার্থ বিরোধী উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রকল্পে ব্রিজের চিত্র আগের অবস্থায় না ফিরলে আন্দোলনের হুঁশিয়ারি ইছামতি রক্ষা আন্দোলনকারীদের। সেই 23টি ব্রিজের মধ্যে 13টা ব্রিজ এখান থেকে কেটে নেওয়া হয়েছে, যা এই নির্বাচনের মাত্র 7 দিন আগে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমরা এটা যাতে পরিবর্তন না হয় তার জন্য দুর্বার আন্দোলন করে তুলব ইনশাল্লাহ। এদিকে নকশা পরিবর্তনের পাশাপাশি নতুন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালী দখলদারের দায়ের করা মামলা। আইনি মারপ্যাচে শহরের গুরুত্বপূর্ণ অংশে খনন কাজ থমকে যাওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। শহর অংশেও আমাদের যে 5 কিলো আছে, সেটারও 3.5 কিলোমিটারের মতো আংশিক খনন করেছি। বাকিটা আমরা যে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে কাজের সিকোয়েন্স অনুযায়ী খনন করতে হবে। মামলা সংক্রান্ত থাকার কারণে শহর অংশে আমাদের কাজে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়িত 1554 কোটি টাকার এই মেগা প্রকল্পের মেয়াদ ২২৭ সালের জুন পর্যন্ত। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।